গুনেহগার পাপী বান্দার রূহটা যখন বের করার সময় হবে, ওই রূহটা দেহ থেকে বের হতে চাইবে না, কারণ সে জানে এখান থেকে বের হলে জাহান্নামের আগুন আমাকে পাকড়াও করবে। সে বের হতে চায় না, সে ছোটাছুটি করতে থাকে, সে লুকাতে থাকে, সে বের হতে চায় না। সেই রূহটাকে টেনে বের করার সে কষ্টটা কেমন হয়। একটা জীবিত পশুর থেকে যদি আপনি জীবিত থাকা অবস্থায় চামড়াটা টেনে টেনে টেনেন, যতটুক কষ্ট হবে তার চাইতে ভয়ানক কষ্ট হবে ওই মৃত্যু পথযাত্রীর, গুনেহগার মানুষের। একদিকে বুক ফেটে যাবে তৃষ্ণায়, অন্যদিকে সারা শরীরের রগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সামান্য একটু অসতর্কতার কারণে বাড়ি খেলে হাত জিম করে উঠে মনে হয় যেন রগ ছিঁড়ে যায়। আর মৃত্যুর সময় সমস্ত শরীরে রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে পৃথিবীর থেকে চলে যাওয়ার সেই দুঃখ কাজ করবে, অন্যদিকে জাহান্নামের ভয় কাজ করবে, অন্যদিকে শরীরের ব্যথা কাজ করবে, অন্যদিকে সন্তানকে রেখে যাওয়ার জন্য বাবা মায়ের সেই কষ্টটা কাজ করবে, অন্যদিকে যে সম্পদ জমিয়েছে সেই সম্পদ রেখে যাওয়ার পরে অন্যরা যে ভোগ করবে সে আফসোস কষ্টে কাজ করবে। কিন্তু নেককার যদি হওয়া যায়, আর একটু জোরে বলি, এক কথায় রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, রবের প্রিয় হয়ে যদি কবরে যাওয়া যায়, ওই মৃত্যুর ক্ষণ থেকেই ওই বান্দার জন্য সুসময় শুরু হয়ে যাবে, যেটার শেষ দেখা যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। তার জন্য টেনশন বলার কোনো শব্দ। আমি কেন কথাটা তুললাম, এই কথা সে বাস্তবতা যেটা মানলেও যেতে হবে। একটু বলি না, মানলেও যেতে হবে, ভালো লাগলো দেখতে হবে, ভালো না লাগলো, পছন্দ হলো মোকাবেলা করতে হবে, পছন্দ না হলো মোকাবেলা। অর্থাৎ এইখানে দ্বিতীয় কোনো অপশন, ভাতের টেবিলে অপশন আছে, চাইলে মুরগি দিয়ে খান, না হয় গরু দিয়ে খান, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি সেগুলো যদি ভালো না লাগে লবণ দিয়ে ভাত খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা কাজে একটা অপশন আছে। মাহফিলেও আপনার অপশন আছে, চাইলে সামনে বসেন, না হয় পিছনে বসেন, বসে থাকেন কিংবা দাঁড়িয়ে থাকেন, কিংবা ঘর থেকে বসে শুনেন, অপশন আছে। মৃত্যুর কোনো অপশন নাই। একটু জোরে বলে, মৃত্যুর কোনো অপশন। রব্বুল আলামিনের ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যারাই হবে মৃত্যুর স্বাদ তাদেরই গ্রহণ করতে হবে। রবের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের জীবনের এই শেষ সময়, মৃত্যুর সময় যেন আনন্দময়, সুন্দর, শান্তির একটা মৃত্যু দেয়, যেই মৃত্যুর মধ্যে থাকবে ঈমানের স্বাদ। চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই শান্তির মৃত্যু যারা পাবে তারা কারা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রবের ফরমান, ঈমানও থাকতে হবে, নেক কাজও থাকতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলি। শব্দগুলো একটু বুঝবেন। আল্লাহ বলছেন, যদি ঈমান আনো, নেক কাজ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। একটা হচ্ছে নেক কাজ করো, আমরা সে বান্দা না যারা করতে পারি, আমরা চেষ্টাটা করতে পারি। বলেন, আমরা কি আসলে করতে পারি না চেষ্টা করতে পারি? কারণ করার যে যোগ্যতা সেটা আমার মধ্যে নাই, আপনারটা আমি জানি না ভাই। করার রকম যে যোগ্যতার বান্দা হওয়া দরকার সেই বান্দা আমি এখনো হতে পারিনি। আপনার ব্যাপার আপনি জানেন ভালো করে। ইল্লাল্লাযিনা আমানু, যারা চোখ বন্ধ করে আল্লাহর প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে, তাকদীরের প্রত্যেকটা বিষয়কে বিশ্বাস করে, নবী রাসূলের ঈমানের প্রত্যেকটা শাখাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কোন প্রকার প্রশ্ন দাঁড়ি কমা ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যথাসাধ্য নেক কাজ করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। আল্লাহ নেক কাজগুলা করলে কি হবে? রব বলে যে তোমরা বান্দারা যদি নেক কাজ করো, আমি আল্লাহ খুশি হব। সুবহানাল্লাহ বলা যাবে? তোমরা যদি ভালো কাজ করো, সেটা দেখে আমি আল্লাহ কি হব? খুশি হব। আর আমি আল্লাহ খুশি হলে সেটাই তোমাদের আমলনামায় সওয়াব হয়ে যাবে। আর আমি আল্লাহ যদি তোমাদের বান্দাদের প্রত্যেকটা হাজার কাজের ভিতরে একটা কাজও যদি আমার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই একটা কাজ কবুল করে তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। কাজ কয়টা কবুল হলে? একটু জোরে বলি। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। বুঝতে ভুল বুঝি, ব্যর্থতা আমাদের। সোজাটা না বুঝে উল্টা বুঝি, দোষ আমাদের।
একটু যুবকদের আওয়াজ তো লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো কমতি সব আমাদের ভিতরে, বলেন তো কমতি সব আমাদের ভিতরে। রব্বুল আলামিন বলে, বান্দা একটা কাজ যদি আমার পছন্দ হয় তোর, মূসা নবীর একজন উম্মত সারাটা জীবন যার গুনাহের পাপরাজ্যে ডুবন্ত অবস্থায় কেটেছে, একটার চাইতে একটা বিশাল গুনাহ যার জীবনে সংগঠিত হয়েছে, এলাকার সব মানুষের ধারণা যে জাহান্নাম ছাড়া জান্নাতের সুঘ্রাণও পাবে না, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ মূসা নবীকে জানাই দিলেন, ও মূসা, যাকে সবাই জাহান্নামী ভাবতো আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি। আর একটু জোরে বলি, সবার ধারণা যাকে নিয়ে জাহান্নামের শেষ জায়গায় স্থান হবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দান করেছি, জান্নাতে ঘর দান করেছি। মূসা নবী বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, এটা আমার ঈমান বিশ্বাস আছে, তবে জানার জন্য বলা, আল্লাহ এত গুনাহ করার পরও তুমি তাকে জান্নাত দিয়েছো, নিশ্চয় কোনো তো একটা কাজে তুমি তার খুশি হয়েছো। কাজটা কি ছিল? রব্বুল আলামিন বলে, সে একটা কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াইছে, আমার সৃষ্টিকে পানি খাওয়াইছে, শান্তি দিয়েছে, ওর কাজটাই আমার পছন্দ হয়েছে। একটা কাজ পছন্দ হওয়ার কারণে সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। মূসা নবীর উম্মতের প্রতি আল্লাহ যদি এত দয়াবান হন, আপনি আমি তো হাবিবুল্লাহ নবীর উম্মত। যারা শেষ নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত, তারা একবার বলেন সুবহানাল্লাহ। মূসা নবী, ঈসা নবী, দাউদ নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, আওয়াজ করার দরকারও নাই। শেষ নবীর উম্মত সবাই বলেন সুবহানাল্লাহ। হয় নাই যুবকের আওয়াজ, যারা যুবক দিয়ে আওয়াজ দিয়ে প্রমাণ হয়, এভাবে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মারহাবা। মূসা নবীর উম্মতের জন্য আল্লাহর দয়ার সীমা নাই। আর আপনি আমি হচ্ছেন হাবিবুল্লাহ নবীর উম্মত, ইয়াসিন নবীর উম্মত, তাহা নবীর উম্মত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল নবীর উম্মত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নবীর উম্মত, আহমদ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহর দয়া আরো বিশাল। এবার আমি সবার মুখে শুনতে চাই, শান্তিতে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে, সুখে থাকার জন্য আল্লাহর দয়ার দরকার আছে। আমাদের জন্য আল্লাহর দয়ার দরজা বন্ধ না খোলা? জোরে বলেন, বন্ধ না খোলা? এবার দয়া দিতে প্রস্তুত আল্লাহ আছে না নাই? এরপরও যদি আমরা দয়া নিতে না জানি, বুঝতে পারি না মনে কথাটা। সুখে শান্তিতে থাকার জন্য রবের দয়ার দরকার, রব দয়া দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি নাই। আমাদের হাত আছে, কথা বলেন, আমাদের হাত আছে। বুকটাকে এবার বলেন দোষ কাদের? জোরে বলেন দোষ কাদের? এই পৃথিবীতে, এই কথা মাথায় বসায় রাখবেন, এই পৃথিবীতে যত অশান্তি, সব অশান্তির জন্য দায়ী আমরা। আমার কারণে আপনি অশান্তিতে আছেন, আপনার কারণে আমি অশান্তিতে আছি। যেমন সিগারেট খাইলে লাভ না ক্ষতি? যে খায় তারও ক্ষতি, যার কাছে ধোঁয়া যায় তারও ক্ষতি। সিগারেট খাইলাম আমি, ধোঁয়া ছাড়লাম একজনে, 10 জনের নাকে গেল, আমার কারণে 10 জনের ক্ষতি। জোরে